100 বর্গ কিলোমিটার জুড়ে যে ময়দানটি অবস্থিত তার নামই হচ্ছে আরাফার ময়দান। আরাফার ময়দানের পাদদেশে জাবালে রহমত অবস্থিত। এই সেই জাবালে রহমত যার উপরে দাঁড়িয়ে এই যে ছোট্ট একটা দেখা যাচ্ছে পিলারের মতো, যার উপরের অংশ সাদা রং করা, নিচের অংশ কালো রং করা, এটাই সেই জায়গা যেখানে হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুহাত তুলে আকাশের পানে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছিলেন। এবং এই সেই জাবালে রহমতের নিচের দিকটায়, এই সেই জাবালে রহমতের নিচের দিক যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বিদায় হজের ভাষণ প্রদান করেছিলেন। এই যে নিচের যে উন্মুক্ত জায়গাটা, হয়তোবা সেই সময় রাসূলের জামানায় এই জায়গাটা এতটা মসৃণ ছিল না, এতটা সমতল ছিল না, নিঃসন্দেহে পাহাড়ি ভূমি ছিল। এই জায়গাটাই হযরতে সাহাবায়ে কেরামের 100 লক্ষ সাহাবীরা এখানে উপস্থিত ছিলেন, যাদেরকে সামনে রেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ প্রদান করেছিলেন, যেমনটা কিতাবে পাওয়া যায়। জাবালে রহমতের এই সেই মোবারক জায়গা, যেই জায়গাতেই পৃথিবীর যত বড় বড় মনীষীরা এসেছিলেন, এখানে আসেননি এরকম মানুষ হয়তোবা খুব কমই ছিলেন। এই জায়গাটা যে কত বিস্তৃত, আরাফার ময়দানটা যে কত বড়, এটা আসলে ওইভাবে ব্যাখ্যা করে বোঝানো